করুণা তোরে সব জীবে উদ্ধারিতে পলাইলে হরি হরে কলিতে সৃজলে না করুণায় অবতরী উদ্ধারিতে সব জীবে বলাইতে হরি হরি। ভক্ত সেজে ভক্তি দিয়ে নামে প্রেমের বন্যা দিয়ে নররূপে ধরে শশীর মন্দিরেতে ভক্ত সেজে ভক্তি দিয়ে নামে প্রেমের বন্যা নিয়ে নররূপ ধরে এলে সচির দুলা কৃষ্ণ হরে মুরারি গোবিন্দম গোকুলানন্দন কৃষ্ণ হরে মুরারি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
हेलो 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 একটু তার মধ্যে একটু এরকম শুনতে পাচ্ছি না। हेलो नीता हेलो 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 टक टक ঠিক আছে চিন্তা নাই হরে কৃষ্ণ সামন্ত ডেকোরেটর চন্দ্র কালাগন্ড জয়নিতাই পর্যাপ্ত আসনের ব্যবস্থা করুন
সামন্ত ডেকোরেটর জয় রাধে চমড়া শ্যাম। কালাগন্ডা স্বপন সামন্ত মহাশয় হরে কৃষ্ণ আপনি পর্যাপ্ত আসনের ব্যবস্থা হরে করুন। কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই। ভাই মনিটর গুলো দাও। জয় নিতাই জয় নিতাই জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরো তুলতে হবে, আরো তুলতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোলো তোলো তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। আর তোলো তোলো মনিটর ভোকাল তো একটু তোলো ভাই। জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা কমিও না, কমিও না, এটা আসবে না আসবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হ্যালো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যালো জয় রাধে। একবারে কৃষ্ণ নামে জীবে নামে জীবে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে জীবের সত্য নাই তত পাপ করে আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দরা আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দরা আমার নিত্যানন্দ আমার গৌর নিত্যানন্দ আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দরা আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দরা আমার নিত্যানন্দ আমার এই আসরে বৈশে যত আমার কৃষ্ণ ভক্ত সবাকার পদরে মস্তকের ভূষণ এই আসরে বসে যত ভক্ত সবাকার পদরে মস্তকে ভূষণ এই আসরে বৈশে যত আমার কৃষ্ণ ভক্ত সবাকার পদরে ও কামার মস্তকের ভূষণ এই আসরে বসে যত
আমার কৃষ্ণ ভক্ত সবাকার পদরে কামা মস্তক ভূষণ হরিনাম হরি ভবপারের তরি সবাই মিলে বদন ভরে বল হরি হরি হরিনাম হরি ভবপারের তরি সবাই মিলে বদন ভরে বল হরি হরি আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ ধাম 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 শোনো মিশ্র কলি যুগে আজ নাহি তব যোগ যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য শোনো বিশ্ব কলি নহি তো আমার কৃষ্ণ ভজে তার শোনো মিশ্র কলি যুগে নাহি তব যোগ যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য শোনো বিশ্ব কলি নহি তো যোগ্য যে জন আমার কৃষ্ণ ভজে তার ভগবান হরি উঠুকে আসো বেদি উঠুক মন, সবাই মিলে বদন ভরে বল হরি বল। তাই বল হরি বল। সবাই মিলে হরি উঠুকে আসো বেদি উঠুক মন, সবাই মিলে বদন ভরে বল হরি বল। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথে নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথে নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ
नमस्ते तत्तो कंचन गौरम राधे वृंदावनेश्वरी केशवानुसुते प्रणमामि हरिप्रिये गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्मो तस्मै श्री गुरुवे नमः पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते जातिकृपातमहं वन्दे परमानन्दमाधवम् हरि बोल हरि बोल हरि हरि बोल 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 हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल 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 हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि जनिताय बड़यब बड़यबता आरो आया ओ हे নানা এমন হয় নায়া হয় নায়া রে ও কি মোরে অবতার अरे अमोहन হয় না আর আবার
মরি ও মরি রে মরি রে বড় অবতার হরে কৃষ্ণ জয় নিতাই জয় জয় সব পার্ষদ গৌরহরি জয় জয় রাধা মদন গোপাল জয় জয় নবকুঞ্জ মেলায় আগত সমাসীন আসীন সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলকে নবকুঞ্জ মেলা মহামিলন উৎসবের পক্ষ থেকে আমরা সুস্বাগতম জানাই। সকলের শ্রীচরণ লক্ষ্য করে প্রণাম জানাই। সকলে জয়যুক্ত হন, প্রসন্ন হন। সকলের উদ্দেশ্যে একটি পুষ্পমাল্য আমরা বৃন্দা দেবীর চরণে স্থাপন করছি। সমাগত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। जय निताई जय राधेश्याम। हरे कृष्ण जय राधे जय गौर। सर्वप्रथमेই আজকে এমন সুন্দর একটি ভুবন মঙ্গল হরিবাসর, সেই ভুবন মঙ্গল হরিবাসরে উপস্থিত আমার সমস্ত গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, বাবারা, ভক্তিমতী মায়েরা, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, সর্বপ্রথমেই রইল ওই জ্ঞানহীন, ভক্তিহীন, অজানা, অজ্ঞাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায়, পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমা নুপুর ব্যানার্জি ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার রাধা গোবিন্দের চরণ ধুলাই গড়াগড়ি গিয়ে শিক্ষাগুরু, দীক্ষাগুরু চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে, মাতা পিতার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে লীলা সাধন করব। হরি বল হরি বল। তাহলে বাবা, যাকে চোখে দেখিনি, যার লীলা দেখিনি, যার লীলা সম্বন্ধে অবগত নই, সেই পরমাত্মা ভগবানের
লীলা কথা আমরা আজকে আস্বাদন করব। প্রত্যেক পদে পদে ভুল হবে, নিজ সন্তান গুণে সকলেই ক্ষমা করে দেবেন। নিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা উলুধ্বনি জানেন তো? একটু শুনি তো কেমন জানেন আপনারা? চলুন একবার হরিধ্বনিটা এবার শুনি। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বাহ, বলি হারি, খুব সুন্দর, খুব সুন্দর, জবাব নেই। চলুন, কীর্তনের যেটি সর্বপ্রথম নিয়ম, আমরা আজকে লীলা শুরুর আগে সর্বপ্রথমে গৌরচন্দ্রিকা বা গৌর কথা আস্বাদন করব। যেখানে আমার গৌর ভগবানকে আহ্বান করা হয়, যেখানে আমার গৌর ভগবানকে স্মরণ করা হয়, আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করার পর আমরা চলুন লীলা কথায় প্রবেশ করব। হরি বল, হরি বল। ওই না বড় অবতার বিলাওয়ালো প্রেমের ভান্ডার নানা হয় না হবার নয় গো, নানা হয় না হবার নয় গো, নানা হয় নয় হবার নয় গো, নানা হয় না
মতো হয় না আর হবার নয় কলির অবতারের মতো হয় না আর হবার নয় গো। কলির অবতারের মতো হয় না আর হবার নয় গো। এমন গোটাই অবতারের মতো সত্য বেতা কাপড় গেল আমার গোটা যাব তাদের মতো সত্য দেখা কাপড় গেল। আমার গোটা যাব তাদের মতো সত্য দেখা তাই গৌর হরি বল হরি বল হরি বল। সত্য দেখা কাপড় গেল। গোটা যাব তাদের মতো সত্য দেখা কাপড় গেল। হয় না আর হবার নয় গো পতিতের পিলা বলো প্রেমের ভান্ডার বড় অবতারের ভয় বড় অবতার অবতার পতিতের বিলাবাল প্রেমের ভান্ডার। বড়ই অবতার রে ভাই বড়ই অবতার পতি তেরে বিলাওয়ালো প্রেমের ভান্ডার। আপনারা কোন যুগের মানুষ আমরা কোন যুগের মানুষ বলুন আমরা কোন যুগের মানুষ বলুন। বাহ কলি যুগের মানুষ। তাহলে আমরা কলি যুগের মানুষ বাবা কত বড় ভাগ্যবান জানি আমরা যে কলিযুগের মানুষ আমরা কত বড় ভাগ্যবান বা ভাগ্যবতী। কারণ আমরা সেই যুগের মানুষ যেই যুগের ভগবান বড়ই অবতার। মানে সত্য যুগের ভগবান কিন্তু বড় নয়, ত্রেতা যুগের ভগবান কিন্তু বড় নয়, দাপরের ভগবান কিন্তু বড় নয়, বড় হচ্ছে আমাদের কলিযুগের ভগবান। কলিযুগের ভগবান হচ্ছে আমাদের বড়ই অবতার। তাহলে কলির ভগবানের নাম কি? আমার অবতারের সার গোড়ায় অবতার। তাহলে অবতারের সার গোড়ায় অবতার হচ্ছে আমাদের কলির অবতার বড়। কিন্তু বড় বললে তো হবে না মা, কি কারণে গোড়া অবতার বড় হলো? গৌরাঙ্গ অবতার কি কারণে বড় হলো? এখনকার যুগে যার টাকা আছে তার সম্মান সে বড়, আর যার টাকা নেই তার অসম্মান সে কিন্তু ছোট। সেদিক থেকে যদি মা বিচার করেন, একটু দেখুন বিচার করে, সত্যযুগের ভগবান ছিলেন রাজা নারায়ণ, রাজা ছিলেন। ত্রেতা যুগের ভগবানও রাজা ছিলেন। দাপরের ভগবানও রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন, মুরলীধারী বেণুধারী বংশীধারী। আচ্ছা বলুন তো, কলিযুগের ভগবান কি রাজা? কলিযুগের ভগবান তো রাজা ভগবান নয় বাবা। কিন্তু কলিযুগের ভগবান রাজা ভগবান না হয়েও কলিযুগের ভগবান হয়ে গেলেন বড়ই অবতার। কেন জানেন? কারণ ভগবান গৌর হরি আমার আপন প্রেমের ভান্ডার থেকে প্রেমটা বিতরণ করেছে। এ যুগের মানুষ কেউ আপনার জিনিস আপনার সম্পত্তি কেউ দিতে চাইবে কি? আপনার সম্পত্তি কেউ দিতে চাইবে? আপনার মানে নিজের সম্পত্তি কেউ দিতে চাইবে না। এমনকি কৃষ্ণ ভগবানও পর্যন্ত নিজের সম্পত্তি দেয়নি। কৃষ্ণ ভগবান নিজের সম্পত্তি দিয়েছিল? কৃষ্ণ যদি ফিরেন কবু ভক্তি মুক্তি দিয়া
প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। একটা উদাহরণ বলি দেখুন, ভগবান কৃষ্ণকে, গৌরকে নয়, ভগবান কৃষ্ণকে যদি বলেন না যে ভগবান এই এত বড় নবকুঞ্জের মেলা, সারাদিন বসে বসে আমি কীর্তন ভাগবত শুনবো, আমার একতলা বাড়িটা দোতলা করে দাও, ভগবান বলবে যা তোকে তাই করে দিলাম। ভগবানকে যদি বলেন ভগবান এই 9 দিন ধরেই কীর্তন শুনবো, আমার মেয়েটার একটু ভালো ঘরে বিয়ে দিয়ে দাও তো, ভগবান বলবে যা দিলাম। ভগবানকে যদি বলেন ভগবান সারা জীবন তোমার নাম গাইব, তুমি আমাকে স্বর্গের দেবতা করে দাও, ভগবান কৃষ্ণচন্দ্র বলবে যা দিলাম। কিন্তু একটাবার বলে দেখবেন তো ভগবানকে যে ভগবান এ জন্মে তো তোমার নাম গাইব, তোমার নাম শুনবো, এমনকি সারা জীবন তোমার নাম গান গাইব, নাম গান শুনবো, শুধু তোমার প্রেমটা আমায় একটু দেবে। গোবিন্দ কিন্তু বলবে ওটি হবে না, সব হবে কিন্তু প্রেমটা দেওয়া হবে না, কারণ ওই প্রেমটা আছে একমাত্র আমার ব্রজের রাধা ঠাকুরানীর জন্য, যেটা রাধা রানীর জন্য রেখেছি সেই প্রেমটাই আমি কাউকে দিতে পারবো না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কিন্তু গৌর ভগবান কিন্তু এদিক থেকে আমাদের কৃপণতা করেননি। আমাদের গৌর হরি ভগবান আমার আপন প্রেমের ভান্ডার থেকে যেচে সেচে প্রেম বিতরণ করেছে। যারা হরি বলেছে তাও ভালো, না বলেছে হাতে ধরেছে, না বলেছে পায়ে পড়েছে, যার জন্য বলা হচ্ছে বড় অবতার রে ভাই, বড় অবতার। তাহলে ভগবান বড় অবতার হয়ে ভক্তির চরণের ধুলোতে গড়াগড়ি যাচ্ছে বাবা। শাস্ত্রে বলছে নিশাঙ্গমতি স্থাবর পুরুক্রমাহিনী বিসর্তি নর্ধবক জগতে হান পয়ংশু পাদরাজ কিংসনাং নরনীত যাবত। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তির ভুক্তই অবশেষ 3 মহাবল। ভক্তির চরণ ধুলি তাতে মোর স্থান পেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন যে যেখানে বসে আছে। ভক্ত কাকে বলে, ভক্ত কিভাবে হবেন? আপনারা বসে বসে কীর্তন শুনছেন মানে পরম ভক্ত। আমি রাত জেগে জেগে প্রতিদিন কীর্তন গাইছি মানে আমি বিরাট বড় ভক্ত, তা কখনো হয়? হ্যাঁ, আমরা পরম ভক্ত হবো, পরম ভক্ত হতে পারবো? ভক্ত হতে গেলে আগে ভক্তের চরণের ধুলোতে গড়াগড়ি যেতে হয়। হরি বল, হরি বল, হরি বল। ভক্ত যদি হতে হয় বাবা, আগে ভক্তের চরণ ধুলোয় গড়াগড়ি যান, চরণ ধোয়া জল সেবন করুন, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করুন, তবে হতে পারবেন ভক্ত। তাহলে তাই যদি হয় বাবা, ভক্ত হতে গেলে যদি ভক্তের চরণটা জড়িয়ে ধরতে হয়, ভক্ত হতে গেলে যদি ভক্তের চরণের ধুলো নিতে হয়, তাহলে আমরা ভক্ত চিনব কিভাবে? তাই না মা? কি বলেন আপনারা, কি বলেন? একজন ভক্ত হতে গেলে যদি ভক্তের চরণের ধুলো নিতে হয়, তাহলে আপনারা ভাববেন আমি পরম ভক্ত, দেখে চিনতে পারবেন যে কে ভক্ত আর কে অভক্ত। আমাদেরকে তো চিনতে হবে যে প্রকৃত ভক্ত কে। প্রকৃত ভক্তকে চিনে তারপর আমাদের শ্রদ্ধা করতে হবে। ভক্ত মানে কি? গলায় তুলসীর মালা আছে, পরনে গেরুয়া বসন মানে ডোরকপিন বহির্বাস আছে, কপালে তিলক আছে, মাথায় একটা টিকি আছে,
তার মানে এনারা খুব বড় ভক্ত। আর যদি কেউ জিন্স প্যান্ট পরে থাকে, যদি কেউ শাড়ি পরে থাকে, যদি কেউ চুড়িদার পরে থাকে, তার মানে তারা ভক্ত না। তার মানে তো এটাই, আমরা ভক্ত বা বৈষ্ণব দেখলে প্রণাম জানাই, কিন্তু আদৌ যিনি বৈষ্ণব সেজে আছেন তিনি কি আদৌ বৈষ্ণব? ভক্তটা চিনব কিভাবে? শাস্ত্র অনুযায়ী যাব, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, শাস্ত্র ধরে এগিয়ে চলুন। শাস্ত্র মতে বলছে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত বা বৈষ্ণব হলেন 12টি বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ শম্ভু মানে শিব ঠাকুর। শিব ঠাকুর হচ্ছে পরম বৈষ্ণব বা পরম ভক্ত। আচ্ছা মা, শিব ঠাকুর যদি পরম বৈষ্ণব হন, 12টি বৈষ্ণবের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ বৈষ্ণব, শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হন, আপনারা বিচার করবেন বৈষ্ণবরা কপালে একটা তিলক নাই, যে আপনারা সবাই নিয়েছেন, আমরা সবাই নিয়েছি, এই তিলকটার নাম হচ্ছে অর্ধ কুণ্ডক তিলক। বিচার করে যান, যুক্তি দিয়ে বিচার করুন, শাস্ত্র যুক্তি। তাহলে বৈষ্ণবের কপালে যদি অর্ধকুণ্ডক তিলক থাকে, শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হন, শিব ঠাকুরের কপালে কি এই তিলক আছে? আছে? কি তিলক? ত্রিকুণ্ডক তিলক। মিলেছে বৈষ্ণবের সঙ্গে? আচ্ছা, বৈষ্ণবের লক্ষণ যদি মাথায় একটা টিকি হয়, মানে শিখা, কীর্তনের ভাষায় যেটাকে বলা হয় শিখা, সেটা যদি হয়, তাহলে শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হন, শিব ঠাকুরের মাথায় টিকি আছে কি? আছে? জটা আছে পা পর্যন্ত। আচ্ছা, বৈষ্ণবের লক্ষণ যদি পরনে ডোরকপিন বহির্বাস হয়, তাহলে শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হয় কি পরে থাকে? গেরুয়া বসন, বাঘের ছাল পরে থাকে। আচ্ছা, এবার বলুন তো মা, প্রত্যেকটা বৈষ্ণব গলায় তুলসীর মালা নেয়, শিব ঠাকুর তুলসীর মালা নেয়? কিসের মালা? হাড়ের মালা, রুদ্রাক্ষের মালা। ভাগবতের 12শ স্কন্ধে 10ম অধ্যায় বলা হলো, নিম্নগানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানাং ইদং তথা। নিচু দিকে বয়ে চলা মানে নদ বা নদীর কাজ। নদ বা নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ, বড় নয়। বড় তো আছে আমাজন, আপনারা তো ভূগোল পড়েছেন, চওড়াই নীল নদ। তাহলে বাবা আমাজন হলো না, নীল নদ শ্রেষ্ঠ হলো না, গঙ্গা শ্রেষ্ঠ হয়ে গেল। হ্যাঁ কি মা? ক্লাসে যে ফার্স্ট হয় তাকে লম্বাই বড় হতে হবে কিংবা চওড়াই বড় হতে হবে এমন কোনো কথা আছে কি? তার কোয়ালিফিকেশন দেখে সে ফার্স্ট, তার যোগ্যতা দেখে সে ফার্স্ট। তেমন শ্রেষ্ঠ আর ভালো এর মধ্যে কিন্তু তফাৎ অনেকটাই। যেমন মায়েরা, যখন আমি কীর্তন করতে এলাম দেখলাম এক বস্তা ফুচকা রাখা রয়েছে ওই রুমটার মধ্যে। ফুচকা খেতে খুব ভালো লাগে না? মায়েদেরকে বলছি, ফুচকা খেতে ভালো লাগে? খুব ভালো লাগে। ফুচকা খেতে ভালো লাগে, ভালো লাগে, তা বলে কি ফুচকা শ্রেষ্ঠ? কিন্তু পনিরটা খেতে একদম ভালো লাগে না, আমার তো লাগেই না। পনিরটা কিন্তু শ্রেষ্ঠ। তাহলে ভালো আর শ্রেষ্ঠর মধ্যে পার্থক্য আছে। আমাজন নীলনদ বড় হতে পারে, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে আমার পতিত পাবনী গঙ্গা। তার কারণ গঙ্গা সৃষ্টি হচ্ছে নারায়ণের দক্ষিণ চরণ থেকে, মানে ডান চরণ